হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি পেটুক বাঙালির পেজ থেকে তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। আজকে হচ্ছে সংক্রান্তি, আর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে। তো পিঠে খাবো না সেটা তো হতেই পারে না। পিঠের ব্যাপারে যারা আমার মতন একদম নতুন তাদের জন্য আজকে এই সুজির পাটিসাপটা। তো চলো সুজির পাটিসাপটা করতে ঠিক কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 মতন দুধ। একটা মাঝারি সাইজের নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে পাটালি গুড়, নিয়েছি ময়দা, এর পরিমাণগুলো আমি বলে দেবো। আর লাগছে সুজি। প্রথমে আমি নারকেলের যে কুড়াটা আছে সেটাকে আমি ভালো করে পাক দিয়ে নেব। এটাকে লো ফ্লেমে আমি ভালোভাবে হিট করিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পাটালি গুড়টাকে গ্রেট করে দিয়ে দেবো। যদি কেউ গুড় না দিয়ে চিনি দিতে চাও সেক্ষেত্রে চিনিও দিতে পারো। এখন যেহেতু শীতের মরশুম সেজন্য আমি গুড়টাকেই ব্যবহার করলাম। আমি এখানে মোটামুটি 2টো গুড়কে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। এই দেখো নারকেলটার মধ্যে কিন্তু গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার আসি পরিমাণে। সুজি আমি এখানে 1 কাপ নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা। যতটা সুজি থাকবে তার হাফ মতন ময়দা থাকবে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী 250 দুধ নিয়েছি। এটা ভালোভাবে 4 থেকে 5 জন খেতে পারবো। তোমাদের যদি বাড়ির মেম্বার আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুধের পরিমাণ, ময়দার পরিমাণ এবং সুজির পরিমাণ বাড়াতে হবে। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এইরকমই থিকনেসটা থাকবে। এখন চলো তাহলে তোমাদেরকে ভাজার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে রিফাইন্ড অয়েল দেখো ফ্রাইং প্যানে নিলাম। তারপরে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে চারিপাশে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা হাতার মাধ্যমে ওই ব্যাটারটা নিয়ে এই ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখো একটু এটা উঠতে উঠতে শুরু করেছে। সেই মুহূর্তেই আমি ওই নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ধীরে ধীরে এদিক ওদিক করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা বানাই আর যেরকমভাবে পাটিসাপটার শেপ দিই, এটাও কিন্তু ঠিক সেই রকম। চলো আরও একটা করে দেখাই। আবার আমি ফ্রাইং প্যানের মধ্যে অয়েলটা ভালো করে ব্রাশ করে নিলাম। একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটা ভালোভাবে গরম হবে। ঠিক যেই মুহূর্তে ওঠার একটা জায়গা বুঝতে পারবো যে এবার উঠতে পারে, সেই মুহূর্তে আমি পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে করে আমি উল্টে নেব। যেভাবে আমরা পাটিসাপটা উল্টাই ঠিক সেইভাবে এটাকে কিন্তু উল্টাতে হবে। হয়ে গেল রেডি। চলো সার্ভ করে তোমাদেরকে দেখাই। এই দেখো গরম গরম ঝোলা গুড় দিয়ে সুজির পাটিসাপটা খেতে জাস্ট লাগছিল দারুণ। এই শীতের সকালে অথবা শীতের সন্ধ্যেতে কিন্তু এরকম গরম গরম সুজির পাটিসাপটা অনায়াসেই বাড়িতে তোমরা বানিয়ে খেতে পারো। যারা এই মুহূর্তে চালের গুঁড়ো দিয়ে করতে ঠিক পারছো না তাদের জন্য কিন্তু এই পাটিসাপটাটা খুবই সহজ। চট করে সবাইকে খাইয়ে একদম চমকে দাও। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে আমার এই সহজ রেসিপিটা ঠিক তোমাদের কতটা ভালো লাগলো। সুজির পাটিসাপটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর অবশ্যই ভালোবাসা দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার আগে বেল বাটনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো। বাই বাই।